জয় শিবচণ্ডী সবাইকে দণ্ডবোধ ভক্তি শ্রদ্ধা সালাম আরও ভাল সকাল। তো অনেক দিন পর মুই ফেসবুক লাইভত আসলুম, খালি খেলা দেখে তো চুং বাইরে থাকিয়ে কিছু মন্তব্য করুন না। তবে কদিন দেখি মনোভাব লাগাছুং যে ফেসবুক লাইভত আসিম কিছু কবার জন্যে, তা আজকে আসলুম। কথা আরও কি, বিশেষ করে আমরা তো সবাই দেখিবে না যে ফেসবুকে কী হওয়া হচ্ছে না হওয়া হচ্ছে। তা কয়দিন থাকিয়া মানে বিশেষ করে 25শে ফেব্রুয়ারি বিষয়টা নিয়ে মানিডাঙ্গরিয়া কামতারত্ন জীবন সিংহ যে আছে, জীবন সিংহের সাথে শান্তি চুক্তি যে কথা ছিল 25শে ফেব্রুয়ারি, সেটা কোনো কারণে স্থগিত হয়ে গেছে। কারণ তো আমরা জানি না, মুই জানুক না। তো সেটার উপর ভিত্তি করিয়া আমার মেলায় জাতি দরদি দাদা কন ভাই কন, কারণ নাম না নাং এখন সেই খুশিতে হারে আত্মহারা। তা যে দাদা ভাই জ্যাঠো কাকা খুড়াই বা জাতি দরদি মহান মানসিগুলা মুখ দিয়ে জাতির কথা কন, তোমারটে মোর প্রশ্ন কন তো, আমার জাতির ভিতরে যে জাতি দরদি দল বা নেতা বা নেত্রী আছে, এইলা আমার কি জাতিটার বাইরার মানসি না জাতির মানসি কন্ত? স্কুলত শিক্ষা দেয় কায় মাস্টার দিদিমণি, হাসপাতালত রুগীক ভাল করে কায় ডাক্তার। তাহলে স্কুলত মাস্টার দিদিমণি যদি ছাত্র ভুলভাল শিক্ষা দেয়, তাহলে ছাত্র কিন্তু শিক্ষায় শিক্ষিত হবার নয়। এইবার হাসপাতালে যদি ডাক্তার ভুলভাল ট্রিটমেন্ট করে, তাহলে রুগী বাঁচিবার নয়। ঠিক তেমনি জাতির ভাল করার জন্য, জাতির মুক্তি ঘটার জন্য যে সমস্ত লোক জাতির কথা কয়, জাতির নেতৃত্ব দেয়, উমার যদি মুখ দিয়ে জাতির লোকের বিরুদ্ধে ভুলভাল মন্তব্য বাইর হয়, তাহলে তো জাতির মুক্তি কোনোদিনও ঘটিবার নয়। কেমন মুই আজি কবার চাং দাদার ঘর, সগায় তো আমরা ঘরের ভিতরে থাকি তো উত্তর দক্ষিণ পূব পশ্চিম চাইরো পাকে খুঁটি নাগে। তোমরা কন তো, একটা ঘর তুলিবার গেলে যদি এক পাকেই খুঁটি গাড়েন, তাহলে কি সেই ঘর উঠিবে না? একটা ঘর তুলিবার গেলে খুঁটির দরকার। আর খুঁটি কোন কোন পাকে দেওয়া খায়? উত্তর দক্ষিণ পূব পশ্চিম, মানে চাইরো পাকে খুঁটি দিয়ে তারপরে একটা ঘর তোলা হয়, খুঁটি বা পিলার। আর ঠিক ইনারে পাল্টা ভাবিবার নাকছে আমারে কিছু জাতি দরদি নেতা বা নেতৃত্ব বা কর্মী, যে আমরা ঘর তুলবো ওই এক পাকে খুঁটি গাড়িয়ায়। বুঝি পাইছেন? যার জন্য অন্য কোনো নেতার দরকার নাই, অন্য কোনো দলের দরকার নাই, আমরা একলাই 100। এই সমস্ত দাদার ঘর দিনত না দিবা স্বপ্ন দেখিবার নাকছে। এ দাদা, এ ভাইয়ের ঘর তোমার কবার নাকছুং মই। বড় বড় ফেসবুকত ঝাড়েন, সাধারণ জ্ঞান খানো নাই, করেন তো জাতি মাটির আন্দোলন, জাতিক নিয়ে কথা কন। আজি জীবন সিংহটা গায়, আজি জীবন সিংহ কন, মানিডাঙ্গুরিয়া অনন্ত রায় মহারাজ কন, মানিডাঙ্গুরিয়া বংশীবদন বর্মন কন, মানিডাঙ্গুরিয়া নিখিল রায় থেকে শুরু করিয়া আরো যে যত দল বা নেতা আছে, সগারে অবদান এই জাতিটার ভিতরে কম বেশি আছে। এই নেতাগুলো এই মানসিগুলো কি না করে নাই? কার এমন ঠেকা পড়ছে নিজের খায়া দেয়া জাতির নেতৃত্ব দিবার? কার এমন ঠেকা পড়ছে জেল খাটিবার জাতির জন্য? কার এমন ঠেকা পড়ছে জাতি উদ্ধার করার জন্য জঙ্গলত খাটিবার? ঘর তোলার জন্য যেমন করি খুঁটির দরকার আছে না দাদা, পিলারের দরকার আছে না? এই জাতিটার মুক্তি ঘটিবার বাদে জীবন সিংহ একজন পিলার, অনন্ত মহারাজ একজন পিলার, বংশীবদন বর্মন একজন পিলার, নিখিল রায় একজন পিলার, বা আরো অন্যান্য নেতা বা নেতৃত্ব, এলা হচ্ছে একটা পিলার। একটা মজবুত ঘর তোলার জন্য এই সমস্ত পিলারও ঐক্যবদ্ধ হয় খাবে। না হলে কোনো নেতা বা কোনো একটা খুঁটি একলার দ্বারা এই কুচবিহার বা কামতাপুর রাজ্য উদ্ধার করা সম্ভব নয়। আজকাল জীবন সিংহ উমরা যখন দলের নেতা হয়েছে বা নেতৃত্ব হয়েছে, উমার সময়টা উমার পিরিয়ডত
কি পরিস্থিতি ছিল একমাত্র উমরাই জানে। আমরা তো এলাকার চ্যাংড়া, 40 বছর আগে তোমার সময় কি ছিল আমরা জানি না। আজকাল জীবন সিংহ কেন বা অস্ত্র ধরছে, কি বা পরিস্থিতি ছিল উনার সময়, কেন বা জঙ্গলত গেছে। আজ সেই মানসিটা ভারত সরকারের আহ্বানে নিজের মাটির চলে যাচ্ছে, এলাও ঘর বন্দি হয়ে আছে। উনার বুকের ভিতরটা যে কি না গেছে একমাত্র উনার জানে। উনার জায়গার জায়গা দেখো, মানসি জেল কাটলে তো 7-8 বছর 5 বছর 2 বছর পর বাইরে বাড়ি ফিরিয়ে আসে, কিন্তু এই মানসিটা আজকে 30 বছর পার হয়ে গেছে, জঙ্গলত ছিল, জঙ্গলের ভিতরে বাইরের আলো দেখে নাই। আর আজি যদিও বা নিজের দেশ যাচ্ছে, নিজের মাটি যাচ্ছে, বাইরে বার না পায়। উনার মনটা কি লাগাইছে, ছটং পটং লাগাইছে বাইরে হওয়ার জন্য, কিন্তু হায় রে দুর্ভাগ্য, হায় রে আমার হতভাগা জাতি। আজকে একতা নাই জন্যে আজকে ভারত সরকার উনাক নিয়ে ছাগলামি শুরু করে দিচ্ছে, থাংনাতাং শুরু করে দিচ্ছে, আজি করে কালি করে, ট্যাঙ্গার শান্তি চুক্তি করে না। আর এইটা নিয়ে তোমার মতো জাতি দরদি নেতা বা নেতৃত্ব ফাজলেমি শুরু করে দিচ্ছেন, হ্যাঁ না? কোর্টে ইয়ার প্রতিবাদ করবেন। তোমরা কি চান না জীবন সিংহ বাইরে হয়ে আসুক, জীবন সিংহের সাথে শান্তি চুক্তি হোক? এই মানুষের কিসের আন্দোলন করিবার লাগছে? এই জাতিটা নিয়ে তো আন্দোলন করিবার লাগছে না। কি কয় এই মাটি কানেরও তো কথা কয়, এই জাতিটারও তো কথা কয়, খালি জীবন সিংহ নয়, আরো যে অন্যান্য নেতা বা দল আছে উমরা সবাই এই জাতিটার বিরুদ্ধে, জাতিটা নিয়ে কথা কয়, জাতিটার অধিকারের কথা কয়। কেন জীবন সিংহের প্রতি এত হিংসা কিসের? তোমরা কি চান না জীবন সিংহের সাথে শান্তি চুক্তি হোক? যদি চাইলে নয় তাহলে ফেসবুকত এই না কারণের বাজে বাজে মন্তব্য জীবন সিংহ কেএসডিসি নিয়ে না করলে নয়। উনার তো দাবি যে কুচবিহার ভারতমুক্তি চুক্তি মোতাবেক আলাদা রাজ্য, ভাষা, জনজাতিকরণ। আচ্ছা এইলে যদি হয় জীবন সিংহর হবে না জাতিটার হবে? হ্যাঁ, সর্বপ্রথম আমরা একলাই করিবার পাবো, আমার নেতাই একলাই করিবার পাবে, এই ভাবনা মাথা থাকি মুছি ফেলা খাইবে। মুই মুখ দিয়ে যদি বাইর করো না এলাই বন্ধু বেজার হয়ে যান। সত্য কথা কভার করেন, ফাজলামি শুরু করে দিচ্ছেন জাতি ত্যাগ নিয়ে। কিন্তু সোশ্যাল মিডিয়া তোমার মতো আজে বাজে কথা মুই কম না। আজকে অনন্ত মহারাজ, মাইডাঙ্গুড়িয়া, বংশীবদন বর্মন, এই নেতাগুলা যদি না থাকে না, মাইডাঙ্গুড়িয়া জীবন সিংহ, এই নেতাগুলা যদি না থাকে জাতিটার কি হবার একবার ভাবো তো। একটা ঘরের এক কোনা দিয়ে একটা খুঁটি যদি দুর্বল হয় তাতে ঘর ভাঙি যায় হুড়কাতে। আর তোমরা কবার নাকছেন বাপরে জীবন সিংহর দরকার নাই, বংশীবদনের দরকার নাই, কারোর দরকার নাই, আমার নেতা আমার দল একলাই 100। হ্যাঁ, আমার নেতা ছাড়া কুচবিহার রাজ্য উদ্ধার করা সম্ভব নয়। আমার নেতার ঠ্যাং ধরা খাইবে, তোমার হুশে নাই। আরে দাদা, একটা শক্ত মজবুত ঘর তুলিবার জন্য খুঁটির দরকার, আর একটা খুঁটি নয়। একটা ঘরে কতগুলা খুঁটি লাগে, কতগুলা পিলার লাগে জানেন? ঘর কোনদিন তুলছেন? আজকে কথার কথা, একটা ঘরের এক পাকে খুঁটি যদি নাই হয়ে যায় ঘর তো ভাঙিবে হুড়কাতে, এটা সবাই তোমরা জানেন। আজকাল জীবন সিংহ স্যার যদি না থাকে, আজকে বংশীবদন বর্মন যদি না থাকে, কন তো কি হবার পায়? আর কুচবিহার রাজ্য হবে? কোনদিন হবার দিবে কলকাতা দিল্লি? আজকে অনন্ত মহারাজ যদি না থাকে কোনদিন কুচবিহার কামতাপুর রাজ্য হবে? দিল্লি দিবে, কলকাতা করে দিবে? ব্যাপার হয়েছে আমার শত্রু আমরা নিজে, এটা পড়ার দরকার নাই। আজকে আমরা মনে প্রাণে চাই ভাই, এই জাতি চায় আজকে যতগুলা নেতা বা দল আছে এই জাতিটার নেতৃত্ব দিবেন লাগছে, সবাই মিলি এক হয়ে লড়াই করুক। সব নেতায় জানে আমাকে ভাগাভাগি করে রাখি দিছে দিল্লি কলকাতা, জানার পরও উমরা যেমন লাগাইছে আমরা আমার চোখে দেখিবার নাকছি, ভুল ভাবিবার নাকছি। হয়তো বা এটা রাজনীতির কূটনীতি হবারে পায়, কিন্তু
তবুও আমরা মনে প্রাণে বিশ্বাস করি একতা হওয়াটা খুব দরকার। আজকে যদি বিকল্প কাকতালীয় ভাবে যদি এমনটা হয়ে যায়, ধরি নাও কোনো একটা নেতা কুচবিহার রাজ্য দিয়ে দিল, ধরি নাও, কিন্তু এটা হবে না, হোক না, তাতে অসুবিধা ঘটে। আজকে জীবন সিংহের হাতও যদি কুচবিহার রাজ্য দেয়, উনার যদি মুখ্যমন্ত্রী নি বানায়, আমার অসুবিধা ঘটে। জীবন সিংহ তো আমারে মানসি, ওর জীবনটাই তো উৎসর্গ করে দিছে জাতিটার বাদে। মাইয়া সাওয়া পরিবার সাগাই সদর নিজের জন্ম ভিটা ছাড়িয়ে আজকে গোটা জীবনটাই উনার জাতিটার জন্য উৎসর্গ করে দিছে। এই মানসিটার জন্য কি একবারও মনত কি না দুঃখ কষ্ট বেদনা জাগে না যে জীবন সিংহটা শশাঙ্গিনের জীবনটাই জাতিটার জন্য উৎসর্গ করে দিছে? ইনা বাইরে আইসা দরকার, উনার সাথে শান্তি চুক্তি হওয়া দরকার। তার মানে তোমরা চান না, তোমার মন্তব্য পরিষ্কার, তোমরা জীবন সিংহের শান্তি চুক্তি হোক তোমরা চান না। যদি চাইলে নয় তাহলে ফেসবুকত লেখলে নয় কেএসজির সাথে শান্তি চুক্তি কেন হল না, জীবন সিংহের সাথে শান্তি চুক্তি কেন হল না, ইয়ার জবাব চাই। বিজেপি জবাব দাও। আমরা জানি যে বিজেপি ঠকবাস সরকার কোনোদিনও কুচবিহার রাজ্য দিবে না, উনার স্বরাষ্ট্রমন্ত্রী কয়া দিছে। হবারে পায় আমার একতা নাই জন্য এটা কইছে মুখ ফুসকিয়া, একতা হন তারপরে দিবেন নাকছি, কিন্তু একতা কেন হবার ধরে নাই। আজকে যেমন মহাভারতের সময় রথের সারথী শ্রীকৃষ্ণ যাতে ওই যুদ্ধটা না হয় ভাইয়ে ভাইয়ে, তার জন্য সকালে ওটুক না গেছে বুঝাইছে যাতে যুদ্ধ না হয়, যার যে অধিকার সেই অধিকার ফেরত দেওয়া হোক। কিন্তু অহংকারী মিথ্যাচারবাদী শয়তান বেঈমান দুর্যোধনের ঘর সেইটা বোঝে নাই, যার জন্য উমরা কইছে বিনা যুদ্ধে এক ফোঁটা মানে বিন্দিগারা মতো জাগাও দিবে না। যুদ্ধ হয়েছে ঠিক তেমনি করিয়া এই আজকের দিনত গ্রেটার কুচবিহার রাজ্য বা কামতাপুর রাজ্য যাতে পুনঃ প্রতিষ্ঠিত হয় ভারত ভুক্তি চুক্তি মোতাবেক, তার জন্য সেই রথের সারথী শ্রীকৃষ্ণের মতো কেএসটিসি নামক সংগঠনটা মানিরাঙ্গুড়িয়া জীবন সিংহের নেতৃত্বে আজকে তপতি রায় মল্লিক আরো মানিরাঙ্গুড়িয়া ধনঞ্জয় ইমরা সহ কয়েকজনের টিম মিলিয়া ইনার কাছে যাবার লাগছে, উনার কাছে যাবার লাগছে, কি আমরা দেখিবে ধরি নেই ফেসবুকত নকতে এই দলের কাছে যাবার লাগছে এক হওয়ার বার্তা দিবার বাদে, নকতে ওই দলেরটে যাবার লাগছে এক হওয়ার বার্তা দিবার জন্যে যে আমরা আইসো সবাই মিলি আমরা এক হই। আর তোমরা কি লাগাইছেন দুর্যোধনের মতো ব্যবহার করিবার লাগছেন। হ্যাঁ এই নাকান এক হওয়ার চেষ্টা বিগত দিনত কোন দল বা কোন নেতা করছে। আজকে একটা সুন্দর সময় আছে এক হওয়ার জন্য, সুন্দর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তৈরি হবার ধরছে, কারো না কারো হাত ধরিয়ে এক হওয়ার জন্য। এই এক হওয়ার চেষ্টা কোনো না কোনো ব্যক্তি বা নেতা বা দলক তো করাই খাবে, তা যাই করিবেন লাগছে তার সাথে সহমত হন না, তার সহযোগিতা করো না এক হওয়ার জন্যে। তোমরা তোমার নেতা বুঝেন না এক হওয়ার জন্যে। আজকে এক হোক, কালি আমার কুচবিহার বা কামতাপুর রাজ্য উদ্ধার হবেই হবে, কিন্তু সেটা না করিয়া দাদা তোমার হিংসা হবার লাগছে। যখনই জীবন সিংহের সাথে শান্তি চুক্তির ডেট হয়, কেএসডিসির সাথে কেন্দ্র সরকারের আলোচনার ডেট ঠিক হয়, তখনই তোমার জ্বালা উঠি যায়। আর এক মুখ দিয়ে কন জাতির কথা, আর ওই মুখ দিয়ে পরবর্তীতে নিজের জাতির সংগঠনে আরেক নেতার বিরুদ্ধে তোমরা কথা কন। লজ্জা থাকা উচিত। আরো নিজেকে বড় জ্ঞানী মনে করেন। মুই ফেসবুকত আইসা বাদ দিছুং, মনের দুঃখে মুই আইসং না কেন জানেন? আমার জাতির দলের নেতাগুলার আভাব দেখিয়া মনটা কয় না যে ফেসবুকত আসিয়ে ফেদলি পারো। কার জন্য ফেদলি পারবো আমরা? তোমার বিশ্বাস হয় আজকে মানুষ তাক ধরি আছে এই নেতাগুলা যদি এক হয়,
সবাই এক ছাপ্পে পড়বে। সব দল সব নেতা এক হলে পরিস্থিতি কি হবার পায় তোমরা জানেন? একবার উপলব্ধি করিয়ে পেয়েছেন? এখানে রাজ্য আদায়ের আন্দোলন, এখানে অন্য কিছু নয়। তোমরা একবার জীবন সিংহের জায়গার জায়গা দেখো না, জীবন সিংহর জায়গার জায়গা একবার দেখো না, বসো না, যে উনার মন কি লাগাইছে। আরে লোকটার তো বয়স হয়ে গেছে, বয়সটা তো শেষ করে দিয়ে জাতিটার জন্যে। এই শেষ বয়সে কি উনি বাইরে হওয়ার পাবে না? জাতিরা সামনে আসিবার পায় না? এই জীবন সিংহ জাতির জন্য একটা বড় দৃষ্টান্ত রাখুক, তোমরা চান না? কিন্তু তোমরা না বুঝলেও না, এই জাতির মেলা মানসি বুঝিনি এলা আছে, মেলা মানসি বোঝে। আজকাল জীবন সিংহের জন্য না মেলা মানসি কান্দিবেন লাগছে, কারণ উনারও বউ বাচ্চা আছে, মাইয়া আছে, ছাওয়া আছে, নিজের পরিবার আছে, সাগাই সদর আছে, এই জাতি আছে। জাতির জন্য উনার যেমন মন কান্দে, তেমনি উনার জন্য উনার পরিবারের লোকের মন কান্দিবার লাগছে। একটা পরিবারের লোক বাইরে থাকুক, পরিবারের সাথে না থাকুক, তার কষ্ট বেদনা যন্ত্রণা যে কতটা তোমার মতো অহংকারী লোক সেটা বুঝবে না। বুঝবে যার মনত ভালোবাসা আছে, যার মনত সব কিছু আছে, সম্মান শ্রদ্ধা ভক্তি ভালোবাসা, সেই নাকানের ব্যক্তি বুঝে মায়া দয়া ভালোবাসা কাক কয়। আজকাল জীবন সিংহ ডাঙ্গুরিয়া কত যে কান্দিবার নাকছে আদালত, উনার কান্দন কাজ তোমরা দেখিবার নাকছেন, কাউ শুনিবার নাকছেন। যখন এই শান্তি চুক্তি ডেট হয় তখন বেচারা খুশি হয়, যখন কোনো কারণবশত ডেট পিছিয়ে যায়, ছাগলামি শুরু করে দেয় ভারত সরকার, তখনই উনার বুকের ভিতরটা কেমন জানি ধাউ ধাউ করে কাঁপিয়ে ওঠে, উনার অন্তরটা ফাটিয়ে যাবার চায়। তোমরা জানেন পরিবারের থাকি দূরত থাকা, নিজের জাতির থেকে দূরত থাকা, নিজের বউ সাওয়াদ মা বাপের থেকে দূরত থাকার কষ্ট কতটা? কি করছেন তোমরা জাতিরার জন্য? কিছু করছেন? করেন নাই। কিন্তু জীবন সিংহ এই জাতিরার জন্য মেলা কিছু করছে। তার যদি ইতিহাস দেখেন না, এক দিস্তা খাতা শেষ হয়ে যাবে ইতিহাস লিখলে। মুই কাউকে ছোট বড় করো না, অবদান সকালে কম বেশি আছে যত নেতা আছে, কিন্তু আমরা আমার জাতির কোনো নেতা ছোট বা বড় করিবার পাই না তো, যে ইনায় খারাপ ইনায় বড়, ইনায় ছোট ইনায় বড়। কারণ আমার সব নেতাকেই দরকার আছে। কি মানো ডাঙ্গুরিয়া জীবন সিংহ, কি মানি ডাঙ্গুরিয়া অনন্ত রায় মহারাজ, কি মানি ডাঙ্গুরিয়া বংশীবদন বর্মন, কি মানি ডাঙ্গুরিয়ার অমুক তমুক। তোমরা জানেন এই নামগুলা আজি কলকাতা দিল্লি কতটা ভয় পায়। উমরা সবসময় ভাবে, আমার ঘুম হয় না, যে এই নামগুলা এই দলগুলা এই নেতাগুলা যেদিন এক হবে ভাইও রে, সেদিন আমার খাওয়া শেষ। ওটা দিল্লিও ভালো করি জানে, কলকাতাও ভালো করিয়া জানে, কিন্তু উমরা আমার এই দলগুলা বা নেতাগুলা এক হবার দিবার ধরে নাই। ওটা তোমরাও ভালো করি জানেন, আমরাও জানি, নেতাগুলাও জানে। এক হওয়া তো হবে, আর এক না হলে একাঞ্চে ফির হবেও না। তোমরাও ভালো করি জানেন, আমরাও জানি, দিল্লি কলকাতাও জানে। তাই এক হওয়ার সুন্দর একটা পরিস্থিতি আছে, পরিস্থিতি পড়ছে, এক হওয়ার আলোচনা চলছে। তোমরা এই সময়ে জীবন সিংহের সাথে শান্তি চুক্তি ক্যান্সেল হয়ে গেছে 25 তারিখ করে, বাবা ভালো ভালো করে নাচিবেন নাচছে, লজ্জা হওয়া উচিত তোমার। হ্যাঁ শশাং, তোমার দেখলে তোমরা বলে জাতি দরদি নেতা বা জাতির কাজ করেন, জাতির ভাল চান। তা জীবন সিংহ যে জাতির মানসি, তারে বিরুদ্ধে তোমরা আসলা বাস দেন। ভাবো তো একবার। দাদা মোর মুখখান কিন্তু খাপসা পড়া, এলায় যদি চাং নাই, এলায় হস হস করি, এলায় ভিতরের কথা বার করে দিবার পাং। একবার ঠান্ডা মাথায় ভাবো তো কি করা খাইবে, আর তোমরা কি করিবার নাকছেন। সময় আছে কি না আছে, তা তোমার লাগতে মোর করো জোরে আটুস আরো আবদার, লাইফটা বড় না গরং। আর নিজের জাতির কোন দল বা নেতার বিরুদ্ধে আজে বাজে মন্তব্য না করেন। সগারে সগার সমর্থন থাকো, ফেসবুকত আসিয়ে এক হওয়ার বার্তা দাও, জাতিরা সজাগ করো। এরা সোশ্যাল মিডিয়ার যুগ, সকালে হাতে হাতে মোবাইল আছে,
যায় যে যে আজকে আমার জাতির মানসি আজকে কলকাতা দিল্লির রাজনৈতিক দলের পাঁচিলাত গড়ে এই মানসিগুলা সজাগ করো, নিজের স্বজাতির দলত ফিরিয়ে আনো, চালানি পার্টি বাদ দাও, নিজের স্বজাতির দলত আইসো, ঐক্যবদ্ধ হওয়া খাইবে। এই বার্তা সগাই দাও সকালে মোবাইলত। তবুও নিজের জাতির দলের কোনো নেতার বিরুদ্ধে কোনো দলের বিরুদ্ধে খারাপ মন্তব্য না করেন, দোহাই তোমার। এতে করিয়া দিল্লি কলকাতার আরো মজা পায়, আমার শত্রুপক্ষ মজা পায়, আমার দুর্বলতার জায়গা উমরা আরামসে খুঁজি নেয়। বুঝির পাইছেন? তো যাই হোক, এটাই ছিল মোর কওয়া। আর একটা কথা কং, যে যে বেইমান সেদিনও ছিল, আজও আছে, প্রত্যেকটা যুগেই থাকি যাবে। বেইমানগুলার উদ্দেশ্যে মুই কবার চাং, বেইমানের রং ঢং চাল কোনোদিন যায় না, বেইমানে থাকি যায়। উনায় কোনোদিন পড়ার ভাল দেখিবার পায় না, নিজেও ভাল হবার চায় না, পরেরও ভাল দেখিবার পায় না। তাই যে আমরা কবার ধরছি, মানে মুই কবার নাকছুং অধম, অত তো মুই জানুং না, জাতি দরদি একটা চ্যাংড়া। তোমরা যতই বিরোধিতা করো, যত হিংসাতে জ্বলি পড়ো, মানিডাঙ্গুরিয়া কামতা রত্ন জীবন সিংহের সাথে শান্তি চুক্তি আজি হোক কালি হোক হওয়াই খাইবে। কারণ বনের সিংহ যতই বুড়া হোক, উনায় স্বীকার করা কিন্তু ভোলে না। বুঝি যান, জীবন সিংহ ডাঙ্গুরিয়ার যতই বয়স হোক, উনার আসল রূপ দেখাটা কিন্তু ভোলে নাই। আমার দৃঢ় বিশ্বাস, উনার নামে কেএসডিসি নামক সংগঠনটা অল্প সময়ের ভিতরে যেমন করিয়া জাকজমক হইছে, ভারত সরকার বাধ্য উনার শান্তে আগামী দিনও খুব তাড়াতাড়ি 2026 বিধানসভা ভোটের আগতে শান্তি চুক্তি করিয়া উনার জাতির সামনে হাজির করা। তা না হলে কিন্তু ইয়ার পরিণাম কি হবে তার জন্য ভারত সরকার দায়ী থাকবে। আর আমরা আগামী দিনে এই সোশ্যাল মিডিয়া সব সময় যুক্ত থাকার জন্য প্রস্তুত হবার নাকছি। কারণ আমরা, আমার লক্ষ্য আমার জাতিকে উদ্ধার করা, আমার মাটির উদ্ধার করা। তার জন্য যে কোনো দল হোক, যে কোনো নেতা হোক, আমরা সগাকে নিয়ে ঐক্যের বার্তা দেওয়াটাই হচ্ছে আমার কাজ। তো যাই হোক, 25 তারিখ পিছলি গেছে पिक्चर क्या बोलता है हिंदी में? अरे दोस्तों जरा सबूर करो पिक्चर अभी भी बाकी है मेरे दोस्त। এটাই হচ্ছে কথা, আর বেশি না মেলাং। জয় শিবচন্ডী, জয় হোক মানিডাঙ্গুরিয়া জীবন সিংহের, জয় হোক মানিডাঙ্গুরিয়া অনন্ত রায় মহারাজের, জয় হোক মানিডাঙ্গুরিয়া বংশীবদন বর্মনের, জয় হোক আরো সব জাতীয় দলের নেতা নেত্রীর।